চাচা তো বাইরে আইছে। হ্যাঁ বস, ইজ ব্রাভো। আজকে আমার ডেইলি ব্লগের 72তম দিন। তো আজকে আমি ভাবছিলাম আইসক্রিম বানাবো, আর যে ফ্রেন্ডের বাসায় বানাবো দেখছে, সেই ফ্রেন্ডের বাসায় বসে যাবো। ঘুম দিয়ে উঠে কিন্তু একটু ঘুম দিয়ে উঠতে আমার দেরি হয়ে গেছে। আর দেখছেন এখনো ঘুমের ছাপ আছে, সে ভিতরে হালকা হালকা কাটতেছে, ঘুম আসছে প্রচুর। তো কিন্তু আমার ফ্রেন্ড আমার ফোন দিয়ে বলতেছে যে আজকে আর আইসক্রিম বানানো লাগবে না, আজকে আয় আমাদের বাসায় তোর দাওয়াত। আর দাওয়াত আছে আরো 2টা ফ্রেন্ডের দাওয়াত। মোট 3জন ফ্রেন্ড আমরা আছি ঢাকায়, এখন মোট 4জন আছি। আরো এমনি টুকটাক ফ্রেন্ড থাকতে পারে, বাট ওই ব্যাচের এক এক ব্যাচের এক এক রকম থাকে না, ওই ব্যাচের আছে আমরা 4জন। তো আমাদের ফ্রেন্ড বলতেছে যে তোরা আয়, আইসা আজকে দাওয়াত আছে, দাওয়াতে খাবি। আমি যাই দেখি কি খাওয়াই। আমি আগে বাইরে পড়ছি, আমি অন্য 2টা নিয়ে তারপর যাবো ওই বাসায়। চলেন এখন ওই বাসায় যাই, দেখি বন্ধু কি খাওয়াই। আজকে দাওয়াতের ব্লগ বন্ধুর বাসায়। দেখছেন লাইফে কোন দিন কি হয় কেউ জানে না, কেউ বলতেও পারে না। আমি যে বলে রাখুন যে কালকে এটা করুম, না হইতে পারে, কিছু করার নাই। লাইফ এরকম ভাবেই চলে সব সময়। কিরকম ভাবে চলবে কিরকম ভাবে চলবে না এটা আমাদের উপরে না, উপরওয়ালার উপরে। তো যাই হোক, যেমনি চললো হয় সে সেমনি চলতে হবে, উপরওয়ালার উপরে তো আমরা দেখতে পারবো না। তো চলেন এখন চলে যাই বন্ধুর বাসার সামনে, চলেন যাই। বস আমি চলে আসছি, ওই গলি দিয়ে আমার ফ্রেন্ডের বাসা যাইতে হয়। আমি আর আমার এই ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে আর একটা ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি। ও আবার কি ঝামেলা করতে যায় না, ও ফোন দিলাম কয় আমি থানা রোডের ওইদিকে আছে, আসতে একটু সময় লাগবে। তার জন্য ওয়েট করতেছি যে একসাথে 3জন ঢুকি, একসাথে 3জন ঢুকলে ভালো হবে। ওয়েট 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 করতেই হবে। গরম আছে, ঘুম আসছে প্রচুর পরিমাণে। যাই হোক, ঘুম আসবে ঘুম যাবে, ঘুমাইলে হবে না, আগে কাজ আর আগে ওই ব্যবসা। একটু ওয়েট করি, চলেন। তো বস আমার ওই বন্ধু আহে নাই, এদিকে প্রচুর গরম, গরমের ভিতরে বাইরে বসা যাইতেছে না। ঘুম দিয়ে উঠছে একটু আগে, বাইরে বসা যেত না। তো আমি আর আমার ফ্রেন্ড এবার চলে যেতেছি বন্ধুর বাসায়। ওর বাসায় যাই রেস্ট নিও হোক, অনেকক্ষণ হয়ে গেছে আর থাকা যাইতেছে না গরমের ভিতরে। মিনিমাম 15-20 মিনিট ওয়েট করছে, আর এদিকে ও ফোন দিতেছে বারবার যা আয় আয়, মানে খাওয়ানোর লেগে পাগল হয়ে গেছে। এমনি খাইবার চায় না, এখন খাওয়ানোর লেগে পাগল হয়ে গেছে। অনেকদিন পরে খাওয়াচ্ছে, তা মাঝে মাঝে তাও খাওয়াই। আজকে যা হয়েছে তুই মিনিমাম 3 প্লেট খাবি। আমি খাই 3-4, আমি খাই পারবো না ভাই, আমার অবস্থা এখন ভালো না, আমার পেটের অবস্থা ভালো না। তুই মিনিমাম 3, সমস্যা নেই, রাব্বি আছে, রাব্বি রে কবো তুই যা হয়ে যাক, মিনিমাম 3-4 প্লেট খাবি। বন্ধুর বাস দিতে হবে, বাস দিতে ভালোই লাগে। চলেন চলেন, এই ব্যাপারে তুই ভিডিও করলাম কত ডিগ্রি। আরেকটা ফ্রেন্ড এবার সব দাওয়াত পাইতাম, দেখা এটা পাইনি। চলেন খাওয়া শুরু সময় আবার ভিডিও। অনেক কষ্টের পরে এক বন্ধু আইছে, ও আইবো না ইসের ভিতরে, ও বকা দেয়। এই ওর ওর এই সমস্যা, ও বকা দেয়। আর এক কথা কি, কারেন্ট নাই, বুঝছিলাম এই সমস্যাটা হইব, ওর লাগে এই সমস্যাটা হইছে। ওরে অনেকক্ষণ ধরে মিনিমাম 15-20 মিনিট হয়ে গেছে ওরে ডাকতাছি যে আয় আয়, হে আমি ঝামেলা আছি, আমি আইতেছি 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 বইয়া মিনিমাম আধা ঘন্টা পরে আইছে। এখন কারেন্টও গেছে গা। এই যে আমাদের খাবার, দেখছেন বিরিয়ানি বিরিয়ানি। এই যে এই বন্ধুর, ঠিক আছে আমার আর একটা ফ্রেন্ডের ফোন দিতে হইব। ফোনে কোনে আরে ভিডিও নিব না তোর হইনি, এটা খুলে দে। আমার একটা ফ্রেন্ডের ফোন দিয়া রাখতে হবে। প্রান্তর ফোন আমি আইসে আইসে, হ্যাঁ প্রান্তটা চলে আসছে, অনেক খুশি। তুই বাইরে যা, না খাওয়ার টাইমে তো বন্ধু ভিডিও করতে ভাঙা করলো, সরম পাইলে। আমরা খাওয়া শেষ করে একটু ভিডিও বানাই, তো হালকা একটা বানাবো নি। তো বস আমরা খাওয়া দাওয়া শেষ, এখন আমরা নতুন রেস্ট নিয়ে চলে যেতেছি বাসায়। এই বাসাতে কত ভিডিও বানাইলাম, আমার কালকে আবার পয়লা বৈশাখ, কালকে দেখি কি করা যায়। ঘোরা টোরাই নাই, এই যে আমার বন্ধু বান্ধব যাইতেছে, আর টপরে আছে। ওই প্রান্ত আয়, একা একা খাওয়া লাগবে, প্রান্ত একা খায় নাই। প্রান্ত আবার আজকে আমাদের হিন্দু ধর্মের একটা পূজা বা কিছু একটা আছে, এর জন্য নিরামিষ, কিন্তু আমি এটা থাকি নাই, প্রান্ত থাকছে, তার জন্য প্রান্ত খাই নাই। তুমি মনে হয় 5 বেলা নামাজ। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ গুলি। তো চলেন
চাচাতো ভাই রয়েছে। যাই হোক চলেন চলে বাসায়। তো বস চলে আসছি বাসায়, খাওয়া দাওয়া করে গরম লেগেছে, তো আমি খাওয়া দাওয়ার ভিডিও করতে গেছিলাম, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি। মেন ভিডিও যেটা হেডেই করতে পারিনি। যা সত্যি কথা যে মেন যেটা ভিডিও যে খাবার দেখাবো আপনাদের, কিন্তু আমাদের বন্ধু বান্ধব বলতেছিল যে এখানে একটু দেখাইস না, কারণ আজকে ওরা কমফোর্টেবল ফিল করতেছিল না খাবারের ভিডিওতে। প্লাস ওরা বলতেছিল যে অনেকে তো খাবার খাইতে পারে না, তো এই ভিডিওটা বানাইস না, পরে বানাইস, আর একটু যে সময় বড় হবে আর একটু সময় চ্যানেল আর একটু গ্রো করবে ওই সময় বানাইস, এখন আমরা একটু কমফোর্টেবল না, আর অনেক ঝামেলা। আর প্লাস আমার এক ফ্রেন্ডের ঝামেলা ছিল অনেক। তো এখানে আমরা মোট কয়জন ছিলাম, 4-5 জন, মোট 5 জন ছিলাম। তো 5 জন ছিলাম, তো এর ভিতরে একজন খায় না, আমার একটা ফ্রেন্ড প্রান্ত, ও খায় নাই, কারণ ও হইছে যে আজকে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী আজকে আমাদের একাদশী, কিন্তু আমি আজকে একাদশীটা পালন করতে পারি নাই, ভুল করে সকালবেলা আমি খাইয়ে ফেলাইছিলাম তার জন্য। তারপর তো এই দাওয়াত পাইলাম পরে, তো এর জন্য এই দাওয়াত হালকা একটু জানতাম আমি আগে থেকে, যা সত্যি কথা। তো এর জন্য আমি তো খাইছি, কিন্তু ও খাই নাই, আর আমরা 2 জন খাইলাম। কিন্তু এখানে রাব্বি অনেক লেট করছে, রাব্বি প্রায় আধা ঘন্টা আমাদের দাঁড় করে রাখছে। পরে আমরা সে সময় যাই ওদের বাসায়, একটু সময় বসি, যেই আমাদের খাবারের টাইম হবে সেই সময় কারেন্টটা গেছে। কি একটা অবস্থা, গরম লেগেছে, কিন্তু এখন বাসায় আসছে এই সময় কারেন্ট চলে আসছে। তো অনেক গরম, অনেকই এক কথা কি, অনেকদিন পর বন্ধু বান্ধব সবগুলো একসাথে হইলাম, একটু মজা করলাম, করলাম, আড্ডা আড্ডা দিলাম। এখন চলে আসি বাসা, সবাই সবার বাসা চলে গেছে, এখন ঠান্ডা পানি খাওয়া উচিত, একটু পরে আমি খাবো। এখন আগে ঘুমাইতে হবে, ঘুম আসছে প্রচুর আমার। তো আজকের মতন এখানে শেষ করে দেই, দেখা হবে তাহলে, আজকের মতন এখানে শেষ করে দেই, দেখা হবে নেক্সট ব্লগে। তখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন, নীরবের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করা উচিত আমাদের, যেদিন আছি। বাইচ্চা উপরালাই যা করে সবকিছু তার ইশারা মতোই চলে, কিন্তু আমাদের নিজের জন্য দোয়া করা উচিত। আজকে আমাদের এখানে শেষ করে দিই, টাটা। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই বেশি বেশি কইরা, মানে যার সামনে ভিডিও যাবে সেই অবশ্যই এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি কইরা বের করে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।